তিস্তার পানি বাংলাদেশের বহু বছরের দুঃখ। এই ইস্যুটি বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যু। তিস্তার পানির উপর ভারত একচ্ছত্র আধিপত্য দেখিয়ে এই নদীর উপরে একাধিক ব্যারেজ বা বাঁধ তৈরি করেছে তারা। প্রতি বছর শুষ্ক মৌসুমে ওইসব বাঁধে পানি ধরে রাখার ফলে বাংলাদেশের অংশে তিস্তা শুকিয়ে যায়। ফলে নদীর তীরবর্তী ফসলের মাঠ চাষাবাদের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। অন্যদিকে বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ার ফলে একসঙ্গে সবগুলো ব্যারেজ খুলে দেওয়ার ফলে হঠাৎ বন্যা ও নদী ভাঙন দেখা দেয়। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী সহ তিস্তা তীরবর্তী জেলাগুলোয় মানুষের মধ্যে ক্ষোভ এই তিস্তাকে নিয়ে। তিস্তা নিয়ে বেশ কয়েক বছর আগে চীনের সহায়তায় একটি মহাপরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ। এই বিষয়ে প্রাথমিক একটি সমীক্ষাও করে বেইজিং, কিন্তু ভারতের আপত্তির মুখে প্রকল্পটি মূল পর্বের কাজ শুরু করাই সম্ভব হয়নি। নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এখন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিতে চায় তারেক রহমানের সরকার। বিএনপি ক্ষমতা নেয়ার আড়াই মাসের মাথায় প্রথমবারের মতো চীন সফরে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জানা যায় 3 দিনের এই রাষ্ট্রীয় সফরে দুই দেশের মধ্যে যেসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সেগুলোর মধ্যে তিস্তা ইস্যুটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই সমস্ত তথ্য উঠে আসে। তিস্তা হিমালয় থেকে উৎপন্ন হয়ে এটি ভারতের সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তার পানি বন্টন ইস্যুটির সমাধানে 2011 সালে দেশ দুটির মধ্যে একটি চুক্তি চূড়ান্ত করা হলেও গত 1.5 দশকে সেটি আর আলোর মুখ দেখেনি। এমন অবস্থায় তিস্তা নিয়ে একটি মহাপরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ। মহাপরিকল্পনাটি কেন্দ্রে রয়েছে বাংলাদেশের অংশে উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণ। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে নিজেদের অর্থে এই প্রকল্প বাস্তবায়নের আগ্রহ দেখিয়ে আসছে চীন। তাদের সাথে মিলিতভাবে সমীক্ষা শেষে 2023 সালে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়। কিন্তু সমীক্ষা শেষে চীন যখন আর্থিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুতি নিতে শুরু করে তখন তিস্তা প্রকল্পে ভারতও আগ্রহ দেখায়। তখন শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বিবেচনা করে বিশ্লেষকদের অনেকেই ধারণা করেছিলেন তিস্তা প্রকল্পটি শেষ পর্যন্ত হয়তো ভারতই বাস্তবায়ন করবে। কিন্তু মাসখানেকের মাথায় গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে চীনের সামনে আবারও সুযোগ তৈরি হয়। প্রতিবেদনটি থেকে আরও জানা যায় তিস্তা নিয়ে চীন ও ভারতের আগ্রহ মূল কারণ হচ্ছে কৌশলগত। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করিডোরের মাধ্যমে চীন তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশকে মিয়ানমার এবং বাংলাদেশের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করতে চায়। সেই কারণে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায়। সেই জন্য তিস্তা প্রকল্পে চীনকে হাঁটিয়ে ভারত নিজেই যুক্ত হতে চায় বলে মনে করেন অনেক বিশ্লেষক। মহাপরিকল্পনাটা মূলত একটি ইন্টারনাল নদী ব্যবস্থাপনা। আন্তর্জাতিক অভিন্ন নদী হিসেবে তিস্তার পানি যতটুকু আমাদের পাওয়ার কথা ভারতের কাছ থেকে সেই হিস্সাটাও নিশ্চিত করতে হবে বলে মত বিশেষজ্ঞদের। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।